হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে আবার ভাইবার জন্য চলে গেছিলাম ভার্সিটিতে। চোখের পলকেই ভাইবা প্রেজেন্টেশন প্লাস এক্সাম চলে আসে। মানে বুঝতেই পারি না কোনটা দিন যায় কোনটা রাত পোহায়। ক্লাস তো একটাও করলাম না, কি যে ভাইবা দিছি নিজেও জানি না। যাই হোক, ভাইবা মোটামুটি ভালো হয়েছে। তারপর নেমে যাচ্ছি, কারণ ডিপার্টমেন্ট থেকে নেমে একটু বাইরে যাব, খাওয়া দাওয়া করবো, যেহেতু অনেক সকালে আসছি। প্রায় 7টার সময় বাসা থেকে বের হয়েছি, ভার্সিটিতে আসতে আসতে 8টা 20-এর মতো বেজে গেছিলো। তারপরে ব্যাপার না, ভাইবা টাইবা দিয়া আমি সীমান্ত এখানে ছিল, তুহাকে দেখা যাইতেছে না অবশ্য। তারপর বের হয়ে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। কি আর করার, অনেক ক্ষুধা লাগছে ভাইবা দেওয়ার পরে। তারপর চলে গেছি হট আড্ডাতে, কিন্তু হট আড্ডাতে যেও কোনো লাভ হয় নাই, কারণ এখানে নাস্তার আইটেম শুধু খিচুড়ি ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু পরিবেশটা অনেক সুন্দর এবং নতুন দিছে, এটা ভালোই মোটামুটি। তো প্রকৃত যেখানে ছোঁয়া আছে সেই জিনিস আমার কাছে ভালো লাগে বরাবরই। এই জায়গায় মানে রিয়েল প্রকৃতির একটা আভাস ভালো লাগছে খুব বেশি। তো এখানে একটু বসছি, বইসা মামারে জিগাইতেছিলাম কি কি আছে। তো মামা বলল যে খিচুড়ি ছাড়া আর কিছুই নাই, যেহেতু আমরা নাস্তা করব পরোটা দিয়ে। তো সেহেতু আর এখান থেকে কিছুই খাওয়া হয়নি, বের হয়ে গেছি। নাস্তা করেই 4জনে 4টা চা নিয়ে নিছি, অবশ্য চাটাও বেশ মজার ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেছি মোমো খাওয়ার জন্য। তো মোমো শুধু আমি আর সীমান্তই খাইছি, বাকিরা খায় নাই। আমার কাছে মোমো বেশ ভালোই লাগছে। এটা ছিল চিকেন মোমো। আর এটা যেহেতু ভার্সিটির আপুরাই দিছে দোকানটা, তো তাদের কাছ থেকে না খেলেই তো না। তারপরে এই তো আমার বরাবরের কাজ, ফুল ছিঁড়ে এটাকে একটু শো অফ করা। অবশ্যই এটা পড়েছিল, ওইখান থেকে নিছি। তারপর মোমো খেয়ে আমি আর সীমান্ত একটা পানির বোতল নিয়ে আস্তে আস্তে বাসের দিকে যাচ্ছি। বাসার দিকে চলে আসবো, যেহেতু ভাইবা শেষ আর আজকে ক্লাস নাই। তো বাসায় তাড়াতাড়ি চলে যাওয়াটাই বেস্ট, কারণ পড়তে হবে যেহেতু সামনে পরীক্ষা। তো বাস মোটামুটি ফাঁকাই ছিল। তো সীমান্ত এখানে ডায়লগ মারতেছে। তো আমরা 4জন আর ভার্সিটির অন্য ডিপার্টমেন্টের 2জন ভাইয়া, আমরা এই কজনই চলে গেলাম। তো আমার পাশে হলো ফারজান আপু বসছে, আর এখান থেকে সীমান্ত হাই দিতেছে। তা আমি একটু ভিডিও নিচ্ছি এবং সীমান্ত দেখেন একটু পরে কি করে হয়। 10 টাকা পাইছি, এটাই কিন্তু আর পাইতেন না আপনি। ভাড়া উঠাইছে। এটা কিন্তু পাইতেন না। আচ্ছা যা সামনে যে কয়দিন রেস্টুরেন্টে খাই আমি টিয়া দিতে দিবি। আপনি না আমার আত্মীয় আছেন। সীমান্ত হেলপারি করে 110 টাকার মতো আর্ন করছে। তো আমি ওর বললাম যে আমাকে এখান থেকে কিছু ভাগ দে। তো বলতেছে সর, তারা মাইর দিতে পারে কিন্তু ভাগ না। তো ওর কাছ থেকে আমি চাইতেছি যে দে আমার এখান থেকে কিছু টাকা দে, তো ও দিল না। ও আইসা আমাকে লোভ দেখাইতেছে। তারপর কি সীমান্তর গন্তব্যে নেমে গেছে এবং বাসে শুধু আমি আর তোহা ছিলাম। অবশ্য আমি ছিলাম একেবারে সবার সামনের সিটে, তোহা ছিল পিছনের সিটে। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং এই তো এই ক্লিপ নিতে নিতে বাসায় চলে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।